নমস্কার। আমিও আমার বন্ধু এই পর্বের কবিতা পাঠ। আজ এই পর্বের কবিতা পাঠে আমি আশিস কুমার রায়ের কবিতা পড়ব, পাশাপাশি আমার নিজের কবিতা পড়ব। এই যে নতুন পর্বটি শুরু করেছি, আমি যে সমস্ত বন্ধুদের একজন একজন করে প্রতিদিন পড়ব, এই সব কবিদের কবিতা আমি আগেও পড়েছি এবং ভিডিও করেছি। আপনারা যারা শুনেছেন, যারা উৎসাহী, তারা নিশ্চয়ই শুনেছেন, জেনেছেন। এখন এদের কবিতা আমি আবার পড়ছি। এটার কারণটা কি? শুধু এদের কবিতাই পড়ব তা নয়, আমি সমস্ত কবিকেই আমার বন্ধু মনে করি। সিনিয়র, জুনিয়র, ব্যর্থ, সফল বা সাফল্য বা ব্যর্থতা বলে কিছু হয় কিনা আমি জানি না, তার মাপকাঠি আমার কাছে নেই। খ্যাত, অখ্যাত তেমন কিছু আছে কিনা জানি না, আমরা মনে করি আছে সমাজে প্রচলিত ধারণা, সেই অনুযায়ী। যাই হোক, এরকম সব বিভিন্ন অধিক পরিচিত, কম পরিচিত, এরকম অনেক কবি আছেন। তাদের সবাইকেই আমি আমার বন্ধু মনে করি এবং তাদের কবিতা পড়ার পাশাপাশি আমি আমার কবিতা পড়ব। এর উদ্দেশ্য একটাই, যে তাদের কবিতা থেকে আমি কতটা পিছিয়ে আছি এটা আমার জানা। জীবনের অধিকাংশ সময়টা ব্যয় করে ফেলেছি এবং যেসব কাজে ব্যয় করেছি এখন এই সময়ে এসে মনে হচ্ছে যে সেসব কাজগুলো, যাই হোক, সে বিষয়ে যাব না, বাদ দিন। তো ব্যয় হয়ে গেছে, এখন যেটুকু তলানি সময় পড়ে আছে সেইটুকু সময় আমি এই কাজে হাত দিয়েছি নিজেকে যাচাই করার জন্যে, যে আমার বন্ধুদের কবিতার থেকে আমি কতটা পিছিয়ে আছি, আমাকে ওদের কাছে পৌঁছাতে গেলে আর কি কি করতে হবে। এটিই আমার উদ্দেশ্য। তো আমি এখন আমার কবি বন্ধু আশিস কুমার রায়ের কবিতা পড়ব। আশিস দার কবিতা, তুমি আর নেই সে তুমি। ঘুম থেকে উঠে তোমার ভ্রু কোঁচকানো দেখে আজ বুঝি গুমোট মেঘলা দিন। বৃষ্টির সম্ভাবনা নেই বলে তোমার মুখে জ্যামিতিক পরিবর্তন। কোনো কথা আজ হলো না। একটা বিটকেল ঘ্যান ঘ্যানে বাঁশির সুর কানকে অস্থির করে দিল। যেন মনে হয় এ পৃথিবীতে আমার কোনো ভ্যালু নেই, সব কিছু ভেজাল মাখানো মশলা মুড়ি, কোনো কাজ হবে না এখন। পরিস্থিতি সামলাতে গাছের পাতাদের ডাকি, তারাও কেমন নিথর নিশ্চুপ। দরজার পর্দার কাছে ছুটে যাই, তুমি কেমন গিরগিটির মতো রং বদলে ফেলেছ। আজ কি মেঘেদের অসুখ করেছে? থিতু হয়ে বসে আছি হাঁটুতে থুতনি দিয়ে। এ সময়ে এক পশলা বৃষ্টি ঝরুক তোমার শরীর জুড়ে। ইচ্ছা পুরাণ। সিঁড়িতে পা না রেখে ইচ্ছে পূরণে মেতে উঠলে তুমি। সিঁড়ির প্রতিটি ধাপ এক একটি মাইলস্টোন। কিছু না ভেবে তুমি লাফ দিয়ে লিফটে উঠে গেলে। বিন্দুমাত্র না ভেবে তোমার ভিতে জল দিল যারা, কাজে লাগলো কিনা একবারও ভেবে দেখল না। সমস্ত জল গড়িয়ে গেল ড্রেনের মুখ দিয়ে। লোলুপ দৃষ্টি শকুনের চোখ তোমার গুপ্তধনে। বিছিয়ে রেখেছে মাকড়সার জাল দীর্ঘ আগ্রাসনে। মরীচিকা ধুধু বালির উপর হেঁটে যাও তুমি। পিছন ফিরে দেখো তোমার মাথায় ছাদ নাকি অনন্ত আকাশ। তুমি কিছুই জানো না, তোমার অবুঝ ডানা, উড়ে যাও কোথাও, তুমি নিজেই জানো না। সাপ লুডো।
এভারেস্ট ছুঁতে পারিনি। সাপ লুডো খেলতে খেলতে যুদ্ধের সিংহাধ্বনি ধাপে ধাপে। শেষ ধাপে উড়ে গেল সাজানো তাসের ঘর। আবার গুটি সাজাও, শুরু হোক প্রথম ধাপ থেকে। শরীরে জল দাও, আলো বাতাস মুক্ত করো দূষণ। জিততে তোমাকে হবে, বাজি রাখতে হবে জীবন সীমান্তে। দেখো, তোমার ছায়ার তলায় শুয়ে আছে স্তাবকেরা। মন খারাপের দিন। সকাল থেকে আজ বৃষ্টিগন্ধ আকাশ, ভেজা ভেজা বাতাসে আনমোনা মাছরঙা পাখি বারবার ফিরে চায় খোলা জানালা। সমুদ্রের ডাকে অবুঝ মন শরীর খুঁজছে। অকস্মাৎ মেঘের গর্জনে ফিরে আসে বর্তমান। আজ কেমন যেন মন খারাপের দিন, কোথাও যেন হারিয়ে গেছে বৈভব ত্রিকাল ক্যালেন্ডারের শেষ পাতায়। ঘষা তামার পয়সা এখন পড়ে আছে এক চিলতে উঠোনে। শৈলী খাজুরাহোর মন্দির, গল্পের রূপকথার দেশে। ডাক। লণ্ঠনের মৃদু আলোয় তোমাকে দেখি, নাকি অনুভব করি আমার সম্মুখে পড়ে আছে সুখ শয্যা, দরজায় কড়া নাড়ার শব্দ। ওই এসে গেছে আমার জন্য। সমস্ত শরীর জুড়ে জড়িয়েছিল জাদু জালে, জেলেদের মতো ধীরে ধীরে গুটিয়ে নিয়েছি। শরীরে যত সুগন্ধি সাবান ফেনার স্তূপ, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এইবার। চলো চলো, এইবার খেয়া পাড়াপাড়ে উজানের স্রোতে। দরজায় কড়া নাড়ার শব্দ, ওই এসে গেছে আমার জন্য। প্রণবের জন্য কয়েকটা লাইন। এইমাত্র কবি বেরিয়ে গেলেন হাটখোলা সদর দরজা দিয়ে। পেন্টালুম চটিজোড়া আর দেশপ্রিয় পার্কের মন্টুর কাঁধে হাত রেখে। অধীর অপেক্ষা ছিল আমাদের জন্য একসাথে খোলা হাওয়া নিতে রেল লাইনের ধারে। রেশম তুলোর মতো উড়ে যেত আমাদের কত কথা, কাছাকাছি চেনা শ্বাস, কত প্রয়োজন যেন। শৈশবের আঙিনায় স্বপ্নের সাম্পানে আমাকে উঠতে শিখিয়েছিল শক্ত হাত ধরে, ভাবতে শিখিয়েছিল দুঃখের দিনগুলিতে কাতর হতে নয়। হায় চিল, কোথায় নিয়ে গেলে আমাকে নিঃসঙ্গ একাকী করে এই অবেলা বেলায়। স্কেচ। দুরন্ত গতিতে ঘোড়ার রেশার উল্লাস ছাড়খাড় করে দেয় উত্তপ্ত লাভা। ফল্গু নদী ছিল এতদিন অতি সঙ্গবনে, আজ উজাড় করেছে শেষ বেলার উপসী বিড়াল। তোমার আকাশ কুসুম তুলির টানে। ভঙ্গুর রেখাচিত্র। বোধগম্য শব্দটা চিমটি কেটে কিংবা চোখ টিপে। এইভাবে চলতে চলতে টুপিতে পালক গোঁজা যায়, কিংবা ফুটপাতে অ্যালুমিনিয়াম বাটি হাতে। সোজা পথে না গিয়ে মাথায় রাসায়নিক প্রয়োগে
স্ক্রিনে যে ছবিটা আঁকা হয়ে যায় পরিকল্পনাহীন, সেটাই নির্ভরযোগ্য, কিংবা মাথায় অনন্ত আকাশ। এইসব লাট্টুর মতো না ঘোরাই ভালো, অথবা তুলাদণ্ডের মতো তার চেয়ে নদীপথেই বোধগম্য হয়। এই পড়লাম আশিস দার কবিতা, কবি আশিস কুমার রায়ের কবিতা। এখন আমার 4টে কবিতা পড়ব। কবিতাগুলোর কোনো নাম নেই, আমি এখান থেকে যে কোনো 4টি কবিতা পড়ব। ধরা যাক আমি এই বইয়ের 44 নম্বর কবিতাটা পড়ছি। 44, 45, 46, 47, 4টে পড়ব। ম্যাক্সিবতী মেয়েরা ঝুলছে, আমি তাদের নাগাল পাই না। হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, আয়রন আদি দিয়ে তৈরি মেয়েরা ঝুলা বলে একটি ক্রিয়াপদ সৃষ্টি করেছে। রাতে এই মেয়েদেরই শরীর থেকে নেমে নাইটিরা যখন শুতে যায়, চিত্রশিল্পীরা তখন ঝুলে থাকার ছবি আঁকে। বয়স আমার শরীরে এসে বৃদ্ধ হয়েছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, অবাং সমস্ত কথা ফোঁড়ার কাছ থেকে ধার নিয়ে টাটিয়েছে। সৃষ্টির নিয়ম মতো যে কনডেন্সড শক্তি আমাকে দেয়া হয়েছিল, বড় নচ্ছার, ঝুলন্ত কিছু দেখতে নেই, বোঝে না। স্বপ্নরা এখনো দুষ্টুমি ছাড়েনি, খোসা ছাড়িয়ে আম খেতে নেই সুগারের রুগীদের, মানতে চায় না। অনির্দিষ্ট কেউ একজন একদিন নিশ্চিত একজন হবে, এরকম আশা রাখি। হাজার কবরের নিচ থেকে জীবিত কবরটিকে আবিষ্কার করবে। সেদিন সবাই জেনে যাবে, যারা পুড়ে গেছে, মাটিতে চাপা পড়েছে, নদীতে ভেসে গেছে, তারা সকলেই মৃত নয়। জীবিত উপাধিধারী কিছু মৃত মানুষের কৃতকর্ম প্রকাশিত হবে। বাংলা কবিতার নাড়িতে একদিন অনেক কবির পালস খুঁজে পাওয়া যাবে। ভূস্তরের প্লেটে প্লেটে, পলিতে পলিতে, সময়ের খাঁজে খাঁজে একদিন যারা অক্ষরের মর্যাদা রক্ষা করে গেছে। মিথেন ভুবন নিয়ে, ঋণভারে জর্জরিত তথ্যরাশি নিয়ে, যান্ত্রিক কপি পেস্ট নিয়ে যারা কোনো দিন উচ্চকিত হয়নি কখনো, বলেনি আমার ঢাক শোনো, বাজে ভালো। সবল পেশিতে থাকে জড়শক্তি, অক্ষর থাকে না। রক্তচক্ষু উৎপাদন করে ভয়, শব্দকে পারে না করতে মধুর বা ধারালো। অসমাপ্ত কিছু ঘটনার সচল ছবি একজন ঘুমন্ত মানুষের চোখের সামনে নীরবে কথা বলছে। কিছু নাটকের দৃশ্য যেন নিজেদের ভিডিওগুলো চালু করে, অথচ ভলিউম মিউট করা থাকে। অনেক সময় এক কথাকেই একাধিকবার বলার দরকার পড়ে। সেরকমই যেন পুনরাবৃত্তি হয় অপ্রয়োজনীয় কিছু অর্থহীনতার। অকস্মাৎ কিছু গান যেরকম অনিবার্যতা নিয়ে বেজে ওঠে নির্জন প্রান্তরে নিজে নিজে। কে শুনবে? কে তাতে মুগ্ধ হবে? কে ধরবে সদ্গমের ভুল? এসব ভাবার সিস্টেম থাকে না সেই কর্তাহীন ক্রিয়ার পিছনে। একদল ঘটমান ইতিহাস, যেন তারা চিরকেলে, যেন আগামী মুহূর্তে ফের ঘটতে চলেছে। অথবা সে দৃশ্যদের যেটুকু ঘটনাকাল থাকে, কালের অস্তিত্বকে অস্বীকার করে। আর শেষ কবিতা একটি পড়ব।
অতিরিক্ত রিক্ততা নিয়ে সময় চেহারা নিচ্ছে অসময়ের। এই আয়োজিত অন্ধকারে আলোর মাত্রা বড় বেশি, কর্নিয়া নষ্ট হয়। নিরুপায় বস্তুদের মধ্য থেকে যা কিছু চিত্রায়িত হয় তাদের বাস্তবতার ধন্দে ক্লিশে মেধার অনিবার্য স্তূপাকার। এসো ভাবো, অভাবের রসদ থেকে খনিকে সোনায় ভরে দিই। দরজার মস্তিষ্কে তখন একটা দৃশ্য তৈরি হচ্ছে, তারই দরজা থেকে ফিরে যাচ্ছে ভিখারি। যত সে দূরে যাচ্ছে প্রাপ্তিতে সে ততই ধনবান। হে রিক্ত সরস্বতী, যা কিছু প্রার্থনা আছে ভিখারির কাছে চেয়ে নাও এই বেলা। অনন্য হৃদয় যাকে খোঁজে সে তেমন অসামান্য নয়, যাকে সহজেই নির্বিচারে অনাদারে সামান্য বলা যায়। আমি ও আমার বন্ধু এই পর্বের কবিতা পড়লাম। আপনারা যদি শোনেন তাহলে আমার এই প্রয়াস সার্থক হবে, আমি একদিন মানুষ হয়ে উঠতে পারবো। নমস্কার।